আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, কফি চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার এই কফির চারার বয়স হয়েছে 7 দিন। আর এই 7 দিনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কফি চারাগুলো কত সুন্দর হয়েছে, একদম টলমলে। একটি চারাও ক্ষতি হয়নি, একটি চারাও মারা যায়নি। শুধু একটি চারা দেখা যায় যে শিয়ালে মানে ভেঙে ফেলেছিল, তাছাড়া আমার এই জমিতে কোনো কফি চারাই নষ্ট হয়নি। আজ আমার এই জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে, কারণ এতদিন আমি এমনি শুধু গাছের যে গুঁড়া রয়েছে সেই গুঁড়াতে পানি সেচ দিয়েছিলাম। আজ আমি মূল পুরা জমিটাতেই পানি সেচ দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কারণ এভাবে পানি সেচ দেওয়ার ফলে দেখা যায় যে আসলে 6 থেকে 7 কোটি পানি সেচ দিতে লাগে, আর এতে অনেক সময় অপচয় হয়। আর এইভাবে পানি সেচ দিলে দেখা যায় যে আমি সারও ব্যবহার করতে পারবো না, যেহেতু নিচে নতুন কুশিগুলা গজানো শুরু করে দিয়েছে, নতুন কুশি শুরু হয়েছে। সেজন্য আমি চাচ্ছি যে এইভাবে সেচ দেওয়ার পর আমার জমিতে মানে আমি এই কপির চারাগুলোর চারপাশে কিছু সার দিয়ে দিব। সার এখন দেওয়া অতি জরুরি, কারণ চারাগুলো এখন পুরাটাই মাটির সাথে লেগে গেছে, আর নতুন করে শাখা প্রশাখা গজিয়েছে। মাটির নিচে যেই শিকড়গুলা, মূলগুলা, সেই মূলগুলো গজিয়েছে এবং কি চারাগুলো টলমল হয়ে গেছে। সেজন্য আমার এই জমিতে আমি পানি সেচ দেওয়ার পর দেখা যায় যে আমি এই জমিতে আমি সার প্রয়োগ করব, কারণ আজকে সার দেওয়া যাবে না, কারণ মাটিগুলো একদমই নরম। যেহেতু মাটিগুলো একদম শুকিয়ে গেছে, মানে চাকা চাকা মাটি, ঢেলের মতো মাটি, এই মাটিগুলো শুকিয়ে যাওয়ার পর দেখা যায় যে এখানে যদি আমি সার দিতে আসি তাহলে অনেকটা প্যাক হবে, এবং কি ভিজা জমিতে যদি পারানো হয় তাহলে দেখা যায় যে মাটি শক্ত হয়ে যায়, যেটাকে এই এলাকার ভাষায় বলে চেরা লেগে যায়। সেজন্য আমি চাচ্ছি যে আপাতত 2 দিন পরে আমি এই জমিতে সার প্রয়োগ করব। আর আজ আমি পানি দিচ্ছি। পানি দিলে দেখা যায় যে আমার এই কপি চারাগুলো মানে আরও দ্রুত বেড়ে উঠবে, কারণ এইভাবে আমি যেভাবে পানি দিচ্ছি, আজ পানি দিলেই দেখা যায় যে আজকে যদি এই গুঁড়াতে পানি দেই, কালকের মধ্যে পানিটা শুকিয়ে যায়। আর দেখা যায় যে প্রতিদিনই এভাবে আমাকে পানি দিতে হচ্ছে। আর এভাবে পানি দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাকে বাড়তি আরও কষ্টটা করা হচ্ছে না। এভাবে পানি দিলে আশা করছি যে আল্লাহর রহমতে আমার কপির চারাগুলোর কোনো ক্ষতি হবে না, কারণ এটা একটা উঁচু জমি, আর এখানে পানি আটকে থাকার কোনো সম্ভাবনাই নাই। আজকের মতোই দেখা যায় পানিগুলো সব শুকিয়ে যাবে, মানে কয়েক ঘন্টার মধ্যে পানিটা শুকিয়ে যাবে। আর তাছাড়া আমি দেখা যায় যে 3 লাইন পরপর একটা নালা করে দিছি। এখন যে নালা দিয়ে পানি আসছে এটি একটি নালা, আর বাড়তি যে পানিটা থাকবে এই ড্রেন বা নালার ভিতরে সব পানিটা জমা হয়ে আসবে, উপরের দিকে কোনো পানি থাকবে না। সেজন্য আমি এই ব্যবস্থা করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।